নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো নিম্নচাপ শুরু হয়েছে, সারা দিন বৃষ্টি, সারাদিন মানে এক ফোঁটা রোদ, রোদ কেন বলছি, বৃষ্টিটাই থামেনি, কখনো বাড়ছে কখনো কমছে। তো দিনে যেমন তেমন কেটে যাওয়ার পরে ভাবলাম রাতের বেলায় আর যেমন তেমন নয়, একটু চিকেন কষা হোক আর ভাত বা রুটি যাই হোক হোক, কারণ একটু বর্ষার দিনে খিচুড়ি খিচুড়ি মন করে, কিন্তু আমারও করে, কিন্তু কি বলবো জানেন, কিন্তু করছি ঠিকই। আমি যেদিনকেই যে কোনো বর্ষাতেই যখন আমি খিচুড়ি বসিয়েছি, ইন্দ্রদেবের আবার সেটা পছন্দ হয়ে ইন্দ্রদেব প্রস্ফুটিত হয়ে গেছে। তো আমি ওই রিস্ক নিইনি, বৃষ্টি পড়ছে পড়ুক বাবা। তো এখন মানে কি বলবো, সন্ধ্যা হয়ে গিয়েছে, তো সন্ধ্যাবেলায় তাই জন্য চিকেনটাকে প্রিপেয়ার করে তো এরকমভাবে বসিয়ে দিলাম। আমি যেমন করে করি, মানে কষাটা বাড়িতে যেমন করে করি, তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি, যে দেখো তোমাদের কেমন লাগছে, আমাকে জানিও এরকম করে তোমরা করো নাকি তোমরা অন্য রকম করে করো। তো আমি কাউকে শেখাচ্ছি না, আমি যেমন করি সেটা তোমাদেরকে শেয়ার করছি। তো এইভাবে করছি যখন, তো তোমাদেরকে যখন শেয়ার করছি তোমরা দেখে নাও। রেগুলার মশলা, শুধুমাত্র গরম মশলা, রেগুলার মশলা আর পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা দিয়ে যেমন করি, ঝাল ঝাল লাল লাল এইটুকুনি। আর সাথে রাতের ডিনার যেহেতু ভাত বসিয়ে দেব, অল্প করে ভাত। আমি হয়তো রুটি খেতে পারি, কারণ আমি আবার রুটি ভক্ত মানুষ, তো লুচি আমার আবার অতটা ভালো লাগে না, আমি দুটোর বেশি লুচি খেতে পারি না যেহেতু, তাই রুটিটা আমার ভালো লাগে। আর পরোটা হলেও মন্দ হয় না, কিন্তু পরোটার জন্য আজ আর নয়। বেশিরভাগই ইচ্ছে ছিল গরম ভাতে মাংস খাবো, তো গরম ভাত আমি আর রাতে খাইনি, আমি রাতের বেলা সেই রুটি করে নিয়েছি। আর এই আলু না থাকলে আবার আমার পতিদেবের আলু না থাকলে মাংস হয় না, মানে 2 পিস আলু লাগবেই লাগবে, একটা মাংস হলেও চলবে, 2 পিস আলু লাগবে তার। চলো তাই জন্য আলু বেশি করেই দিয়ে দিয়েছি, দেখে মনে হয় 5-6 জন খাচ্ছি, কিন্তু না, ওই আলু খেয়ে ফেলবে, আমি হয়তো একটা কি দুটো আলু খাবো, ও আলু সব কটা খেয়ে ফেলবে। দিয়ে এবার হয়ে গেল, এই যে এত জল উঠে গেছে, জানি না চিকেনটার জল খেয়েছিল নাকি আমি ওকে জল খাইয়েছিলাম, আমার তো মনে পড়ে না আমি ওকে জল খাইয়েছিলাম। দিয়ে ওই দেখো ছোট্ট হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, আমার প্রতিদেব ভাত খাবে, ও ফোন করে বলে দিয়েছে যে আমি ভাত খাবো, ভাত দিয়ে কষা মাংস হবে। ঠিক আছে, তো আমি বললাম যে তাহলে আমি রুটি খাবো, ব্যাস হয়ে গেল, দুজনের দু রকম। লাস্টে আর মাংস তো অনেকক্ষণ বসিয়ে দিয়েছি, লাস্টে গরম মশলা দেবো, হয়ে গেছে। আর গ্রেভি টানবো না, কারণ ভাতে খাবে, রুটিতে খাবো, তো গ্রেভিটা একটু লাগবে, তাই জন্য আর বেশি কষাবো না, কারণ এইটুকুনি সেমি গ্রেভি থাকুক, নইলে খাওয়া হবে না, তখন মাংসগুলো চাকি থাকবে, তখন সেও আমাকে বলবে যে কই। আর যাই হোক, এবার রাত হয়ে গিয়েছে, প্লেটিং করে নিই, ওর জন্য বাড়ছি, যে এটা হচ্ছে ওর জন্য ভাত আর মাংস, আমি আর রুটি আর মাংস, আবার পেঁয়াজ নিয়েছিলাম, শশা নেই যেহেতু তাই স্যালাড হয়নি। আর সাথে ম্যাঙ্গো ছিল, ম্যাঙ্গো যেহেতু ছিল তো ওটা দেখানো হয়নি তোমাদের সাথে, যে এটার পাতে আমরা মাঙ্গো খেয়েছি, মাঙ্গো দিয়ে লাস্টে মুখ শুদ্ধি হয়েছে। আর এখন তো আম্রপালি আম বেরিয়ে গিয়েছে, যেহেতু হিমসাগরের বাই বাই, এখন আম্রপালি দিয়েই লাস্ট কাজ চালাতে হয়। তো আমার হিমসাগরটা সব থেকে বেশি ফেভারিট লাগে। চলো আজকের মতো এইটুকুনি, আমার ফালতু বকবক তোমাদের কেমন লেগেছে তোমরা জানিও, আমাদের রান্না কেমন লেগেছে তুমি জানিও, তোমরাও জানিও। আর শেয়ার করলাম এইটুকুনি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা।